আসসালামু আলাইকুম। বেশিরভাগ মানুষ সঞ্চয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রাখেন। তবে ব্যাংকে টাকা রাখলেই কিন্তু তার মুনাফার উপর সরকার 10 বা 15% হারে ট্যাক্স নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু জানতাম আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি নেওয়া হতো। তো এখন কিন্তু সরকার 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কাটবে না আপনার অ্যাকাউন্টে যদি একটা বছরের স্থিতি বা লেনদেন হয়ে থাকে। অনেকেই বোঝেন না স্থিতি লেনদেন কি, এবং 4 লক্ষ টাকার বেশি যদি ঢোকে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা সরকার আবার কেটে নিবে। তো এটার বিভিন্ন ধরনের স্টেপ বা লিমিট রয়েছে। তো এখন যে বিষয়টা দেখা যাচ্ছে 4 লক্ষ 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আবগারি শুল্ক কিন্তু 150 টাকা হারে কর্তন করবে, সরকার এই বিষয়টা জানিয়েছে। আবার 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন বা স্থিতিতে আপনার আবগারি শুল্ক কিন্তু কর্তন করবে 500 টাকা। এই আবগারি শুল্কের সঙ্গে কিন্তু 15% বা 10% ভ্যাট থাকে না, অন্যান্য চার্জের সঙ্গে ভ্যাট থাকতে পারে, এটা সরকারি চার্জ বিদায় এর উপর কিন্তু কোনো ভ্যাট নেই। আবার 10 লক্ষ 1 টাকা থেকে 50 লক্ষ টাকার মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে আপনার আবগারি শুল্ক চলে আসে 3000 টাকা। আবার 50 লক্ষ 1 থেকে 1 কোটির মধ্যে লেনদেন বা স্থিতি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকলে আবগারি শুল্ক কাটে কিন্তু কত, 5000 টাকা। তবে অনেকেই বলেন যে আপনার একাধিক যদি অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকেই কি সরকার আবগারি শুল্ক কাটবে? এটা আপনার কাছেও যেমন একটা মন্দ বিষয় লাগে, প্রত্যেক বছর এতদিন পর্যন্ত কেটেছে, এইবারও কিন্তু সরকার এমনটাই নিয়ম রেখেছে। একজন মানুষের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে, যে কোনো একটা অ্যাকাউন্টে যদি অধিক পরিমাণ লেনদেন হয় সেখানে আবগারি শুল্ক কেটে নিক। একাধিক অ্যাকাউন্ট, সেখানে কেন আবগারি শুল্ক কাটবে? সেটার ডিপিএস হোক, ফিক্সড ডিপোজিট বা মান্থলি ইনকাম স্কিম বা এসএনডি অ্যাকাউন্ট, আরও অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট, এই বিষয়টা। তার সঙ্গে সঙ্গে 1 কোটি 1 থেকে যদি 2 কোটি টাকার মধ্যে লেনদেন বা স্থিতি হয় তাহলে কিন্তু আবগারি শুল্ক কেটে থাকে 10,000 টাকা। আর 2 কোটি 1 থেকে যদি 5 কোটির মধ্যে লেনদেন বা স্থিতি একটা বছরে হয়ে থাকে তাহলে আপনার কেটে থাকে অলমোস্ট 20,000 টাকা। আর 5 কোটির বেশি লেনদেন বা স্থিতিতে আবগারি শুল্ক কিন্তু কেটে থাকে কত, 50,000 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর লেনদেন বা স্থিতি বলতে কি বোঝানো হয়েছে? লেনদেন বা স্থিতি বলতে বোঝানো হয়েছে আমরা যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেই, এটাও এক ধরনের লেনদেন হয়। আবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি, এটাও ট্রানজ্যাকশন, এক ধরনের লেনদেন। আর স্থিতি বলতে বোঝায় আপনি ব্যাংক অ্যাকাউন্টে সাপোজ 10 লক্ষ টাকা জমা দিলেন, জমা দিয়ে আপনি রাখছেন আপনার সেভিংস বা কারেন্ট এসএনডি, এফডিআর বা ডিপিএসে। এখন দেখা গেল যে আপনার ওই সেভিংস কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থেকে আপনার হয়তো বা কোনো প্রয়োজনে 5 লক্ষ টাকা আবার কিন্তু তুলে নিলেন, তারপরে আবার হয়তো বা কিছুদিন পর 1 বছরের মধ্যে আবার 2 লক্ষ টাকা তুললেন, 8 টাকা প্রয়োজন হলো না, বছরে আপনি টাকা রেখেই দিলেন, বাকি যেই টাকা থাকলো, অর্থাৎ 10 লক্ষ থেকে 5 লক্ষ, তারপর 2 লক্ষ, 7 লক্ষ, বাকি থাকে কত, 3 লক্ষ। এই 3 লক্ষটাই কিন্তু হচ্ছে স্থিতি, বুঝতে পেরেছেন? তবে 3 লক্ষ স্থিতি হলেও আপনার অ্যাকাউন্টে বছরে কোনো একটা দিন সর্বোচ্চ যে পরিমাণ টাকা স্থিতি থাকবে 1 সেকেন্ডের জন্য থাকলেও তার উপর ভিত্তি করে আপনার আবগারি শুল্কের চার্ট বিবেচনায় আপনাকে আবগারি শুল্ক কর্তনযোগ্য হয়ে থাকবে, সরকারকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি A to Z বোঝানোর ট্রাই করেছি।